সোনাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ষষ্ঠী আর আমি যাচ্ছি চিত্তরঞ্জনের সব ঠাকুর দেখতে। তোমরাও আসছো আমার সাথে। তো আজকে ভিডিওটা স্টার্ট করার আগে লাইক করে দাও আর চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। আর বেশি বকবক না করে লেটস স্টার্ট। টোটো করে গেছিলাম আমরা ষষ্ঠীর দিনে ঠাকুর দেখতে, কারণ বাবা ঘরে ছিল না আর মা বলছিল যে সব ঠাকুর যেহেতু জানি না তাই স্কুটি করে যাওয়াটা ঠিক হবে না রাত্রিবেলা। তো প্রথমেই আমরা চলে গেছিলাম দক্ষিণ পশ্চিম ছয়ের পল্লীতে। দেখো আসানসোলের ব্লগ দেখার পর যদি তোমরা ভাবো যে সেম এক্সপেকটেশনে বিরাট বড় প্যান্ডেল, দেখো বড় ছোটটা ম্যাটার করছে না এখানে, কারণ নিজের এরিয়ার প্যান্ডেল দেখে না আলাদাই একটা শান্তি। আর পুজোতে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাতে যেখানেই যাচ্ছি আগে থেকে ঠিক করে নেওয়া হয়, কোন জামাটা পরবো সেটাও ভেবে নেওয়া হয়। সেই ছোটবেলাটার মতনই এখনো সব যেন মনে হয় সেম আছে। তো এখান থেকে বাইরে বেরিয়ে আমরা দু তিনটে ফটো তুলেই বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড প্যান্ডেলের দিকে। আর সেকেন্ড প্যান্ডেলটা হচ্ছে, আমরা চলে এসেছি এরিয়া 4, যেখানে সারাটা দিন বসে থেকেও বোর হই না। একই তো পোজ। হ্যাঁ, এটাই হচ্ছে এরিয়া 4, যেখানে আমরা সব সময় বসে থাকি। ক্লাস 9 থেকে আমি এখানে আসা শুরু করেছিলাম, তার আগে নিজেদের পাড়ার প্যান্ডেলেই বসতাম। বাট এখানে এসে কিন্তু আলাদাই একটা মজা। এখানেই সব বন্ধুরা মিলে বসে গল্প টল্প করি সকালবেলা, আর তারপর আবার খেয়ে দে ঘর চলে যাই, বিকেলে ঘুরতে বেরিয়ে যাই। বাট এইবার আমার কিন্তু সত্যি করেই এই এরিয়া 4 এর প্যান্ডেলটা খুব ভালো লেগেছিল। চিত্তরঞ্জনের মধ্যে যত প্যান্ডেল আমি দেখেছি, এখানে বসি বলে বলবো না, বাট আমার সব থেকে ভালো এরিয়া 4 এরটাই এবছর লেগেছিল। ফটোটা তুলবো। বেচারা বাচ্চাদের দিলে এই কষ্ট হয়, কথাই কেউ শোনে না। পুষ্কু মতন ভলেন্টিয়ারের কথা কেউ শুনছিল না, তাই জন্য আমরাও শুনিনি আর ফটো তুলতে বাইরে চলে এসেছিলাম। সব থেকে বড় এখানে খাওয়ার দোকান টোকান বসে এরিয়া 4 এ। যে সকল দর্শনার্থী আমাদের প্রতিমা দর্শন করতে আসেন তাদের। তারপরে আমরা চলে গেছিলাম এরিয়া 6 এ ঠাকুর দেখতে। এরিয়া 6 এর কিন্তু এই থিমটা অরিজিনাল গাছ দিয়ে বানানো হয়েছে। বাট এরিয়া 6 এর একটা কি ব্যাপার বলতো, 2-3 বছর ছেড়ে ছেড়েই গ্রিন দিয়ে একটা থিম বানানো হয়। 2-3 বছর আগেও লাউ দিয়ে একটা থিম বানানো হয়েছিল, সেটাও অনেকটা এই ধরনের দেখতে, অনেকটা সেমই লেগেছে আমার। আর ভিড়ের কথা তো না বললেই ভালো, ভিড় এতটাই বেশি ছিল। বানানোর স্টাইলটার জন্য মনে হয় ভিড়টা আটকা ছিল, কারণ কি একদিক থেকে সবাইকে ঢুকতে হচ্ছিল, তাই জন্য বেশি ভিড়। আর হাওয়া পাস হওয়ার তো কোনো সিনই নেই, এত গাছ যে হাওয়াই পাস হবে না, ওখান থেকেই হাওয়া নাও। এই যে বেরোচ্ছি আমরা, কি করব, মোমো খাবো। মোমো ইজ হেলদি ফর হেলথ। হেলদি হোক আর আনহেলদি হোক, পুরো হেলদি, হাই প্রোটিন। আই ডোন্ট কেয়ার। কোথায় চলে গেলাম আমরা? পাঁচিলটাই এত বড়, দেখাই যাচ্ছে না প্যান্ডেলটা। আগেরবার এরিয়া 6 এ আমি মোমো খেয়েছিলাম, তাই জন্য আমি মোমো খুঁজছিলাম, কিন্তু মোমো তো পেলাম না, একটা দোকান বসেনি মোমোর এবার। আর মোমো না পেয়ে আমরা নেক্সট প্যান্ডেলে ফতেপুরে এসে গেছিলাম। উট এখানেই চলে এসছে, এত গরমে উট চলে এসছে সিধা। আর আমি পাচ্ছি না, মোমোর জন্য ওয়েট করতে করতে আমার এতটাই বেশি খিদে পেয়েছিল, তাই জন্য এবার আমরা চাউমিন খাবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা চলে গেলাম শিমজুড়িতে। আর সব থেকে মজাদার ব্যাপার এবার দেখো, আমরা এসেছি শিমজুড়িতে আর কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছি, ভাবছি যেন কত কিছু রেকর্ড হচ্ছে আর সবকিছু স্লো মোশনে। আবার এখানে ফাস্ট, হঠাৎ করে আবার ফাস্ট হয়ে গেল, মানে কি আর বলবো। তো ব্যাপারটা হলো, এটা হচ্ছে শিমজুড়ি আর বানিয়েছিল স্টার্টিং এ হাওড়া ব্রিজ দিয়ে গিয়ে মেট্রো দিয়ে ঢুকে আমাদেরকে বেরোতে হবে প্যান্ডেলের দিকে। তো প্রচন্ড ভিড় ছিল তার জন্য, কারণ একটা গ্রুপ গ্রুপ করে ছাড়ছিল। আর এই ভিড়ে আমি ভাবলাম যে না আমি আর দেখবো না, কিন্তু মা বললো যেহেতু আমরা এসেছি তাই জন্য দেখেই যাবো সবকিছু। প্রতিবার আমরা আমার এই চক্করেই দেখতে পারি না যে এত ভিড় হলে আর দেখবো না ঠাকুর। প্যান্ডেল দেখতে এসে লাইভ কনসার্টও দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা এরিয়া 3 কাঠঠাকুর। এই
প্যান্ডেলেতে সেরকম ভিড় ছিল না বলে ফ্যানের হাওয়াও একটু খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে হাঁটার পর আমি আর পাচ্ছিলাম না। আচ্ছা, এই পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়ির কেন সানাই বাজে? আমি এই জিনিসটা বুঝি না। আর সব থেকে বেশি এপিক জিনিস কি জানো, যে এই প্যান্ডেলটাকে না কোনোদিন দেখিনি এর আগে, মানে মেবি এটা নতুন হচ্ছে, না হলে আমি এই জায়গাতে আসিনি কোনোদিনও এর আগে। কারণ আমি যখন জিজ্ঞেস করলাম তারা বললো যে এটা 4.5 পল্লী। আমি 4 চিনি, 5 চিনি, কিন্তু 4.5 পল্লী তো চিনি না। ভালো লাগলো সানাই শুনে। এইবার আমরা চলে যাব নেক্সট প্যান্ডেলের দিকে, একটু 2-4টে ফটো তোলার পর। আর ফটোগুলো খুব সুন্দর এসেছিল কিন্তু এই প্যান্ডেলের। এই দেখো আমি এখানে ফটো তুলেছি। আমাদের লাস্ট প্যান্ডেল, কিছু শোনা যাচ্ছে না। এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি আমরা যে দিক থেকে যাই সেদিকে এটা প্রথমেই পড়ে, কিন্তু যেহেতু আমরা সবকটা প্যান্ডেল ঘুরে আসার পর এটাকে দেখি, তো আজকের জন্য এটা লাস্ট প্যান্ডেল। এটা হচ্ছে দেশবন্ধু পার্কের প্যান্ডেল। আর খুব ভালো লেগেছিল আমার ইন্টেরিয়রটা স্পেশালি। আর এই দিক থেকে ভালো ফটো আসছিল না, কারণ মুখের দিকে কোনো লাইট দেয়নি সেরকম ভাবে, তাই জন্য সকালবেলায় বেশি ভালো ফটো আসে। আর দেখো পিছন দিকে হাসতে হাসতে এই একটু হলে ধাক্কাই লেগে যেত আমার।